বীরভূম জেলার সদর শহর সিউড়ির পাশে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশ্রামতলা আশ্রম। এখানে নিয়মিত ৩৬৫ দিন ভক্তি ভরে সন্ধ্যা আরতি হয় এবং ৩৬৫ দিনই দুপুরের মহাভোগ প্রসাদের আয়োজন হয়। সেই প্রসাদকে কেন্দ্র করেই এই ভিডিও। এখন থেকে মাত্র ৮০ টাকা কুপন কেটেই শ্রী মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদে থাকছে স্যালাড, বেগুনি, শাক ভাজা, আলু ভাজা বা বেগুন ভাজা, অন্ন, একটা সবজি, মুগের ডাল, পনিরের তরকা, চাটনি, পরমান্ন, দই, পাঁপড়, পুরো ১২ রকম। এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অবশ্যই আগের দিন রাত্রে বা যেদিন গ্রহণ করবেন সেদিন সকাল ৮টার আগে ফোনে বা নিজে এসে একটু জানিয়ে দেবেন। যোগাযোগ নাম্বার আপনাদের সামনে দেওয়া থাকলো, অবশ্যই ফোন করুন এবং মঠবাসীকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। বলছি যে এই পানুরিয়া বিশ্রামতলায় যে প্রতিদিনকার একটা মহাপ্রসাদের মূল্য দিয়ে যে পাওয়া যায়, সেই মূল্যটা কত আর কি কি থাকছে সেই ভোগে? সেই মূল্যটা হচ্ছে ৮০ টাকা কুপন। তার মধ্যে ডাল থাকছে, একটা সবজি থাকছে, দুটো সবজি থাকছে, একটা রাপড়া সবজি, একটা পনির সবজি বা যে কোনো একটা সবজি, তারপরে চাটনি, পরমান্ন, এইসব ভাজা, একটা ভাজা থাকে, তারপরে পাঁপড় থাকে, দই থাকে, এইসব বিভিন্ন রকমের দিয়ে ভগবানের ভোগ হয়। সেটা প্রসাদ সবাইকে ভক্তদের প্রসাদ পাওয়ানো হয়। তার মূল্য হচ্ছে ৮০ টাকা। তাহলে যখনই আসবে তখনই এখান থেকে হ্যাঁ, একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে ফোন করলেই প্রসাদ যদি পাওয়ার ইচ্ছা হয় তার আগের দিনে ফোন করে রাতের মধ্যে জানিয়ে দিলে বা সকালের মধ্যে জানিয়ে দিলে একটু সুবিধা হয়, মানে তাহলে প্রসাদটা পাওয়া যায়। ৩৬৫ দিনই পাওয়া যায়। অন্নটা কিসের ভাই? অন্নটা মিনিকেট চালের অন্ন হয়, ভগবানের মিনিকেট চালের অন্ন ভোগ হয়। খাবারের মানে খুবই সুন্দর, ভগবানের প্রসাদ খুব সুন্দর পাওয়া যায়। কৃপা করে সবাই আসবেন, ভগবানের প্রসাদ পেয়ে যাবেন। ধন্যবাদ। এই পানুরিয়া ধামে মহাপ্রভুর পানুরিয়া বিশ্রামতলায় এসে দেখুন, বিশ্রাম করুন। আপনারা এসে খুব আনন্দ পাবে, এমনকি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন। যে কোনো ভক্ত কোনো ধামে গেলে পরে 4টে অমৃত কিন্তু পাইবেন। সেই 4টে অমৃত কি? প্রথমেই যখন ধামে এসে গেল তখন কিন্তু আমরা দর্শনামৃত পাই, ভগবানের দর্শন করি, দর্শনামৃত। দর্শন পাওয়ার পরে আমরা কি পাই? চরণামৃত। একটু ভগবানের চরণ জল পেলে আমরা চরণামৃত পাই। চরণামৃত পাওয়ার পরে আমরা কি পাই? তারপর আমরা পাই একটু প্রসাদ দিলে পরে প্রসাদ অমৃত। তাহলে আমরা 3টে অমৃত পেলাম। আর একটা অমৃত কি অমৃত? ভগবানের কথা যেখানে হয় সেটাও কিন্তু অমৃত, এ কথামৃত। এই 4টে অমৃত আমরা যখন ধামে এসে নিয়ে যাব, আমাদের শরীরে রোগ ব্যাধি জ্বালা সব দূরে চলে যাবে। এবং ধামের জল, ধামের বাবু, ধামের পাতা, এগুলো আমরা পাবো। ধামে গেলে সাধু সঙ্গ পাবো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়। আর এখানে যে সকল ভক্তবৃন্দরা এসেছেন এবং এখানে যে সাধুরা আছেন, সাধুদের যে আমরা দর্শন পাচ্ছি, সাধুকে দর্শন পেলে আমাদের কি হয়? আমাদের গঙ্গা স্নান হয়ে যায়, আমাদের গঙ্গাতে যেতে হবে না, আমরা গঙ্গা স্নান করতে পাবো। তাই ধামের মহিমা এরকম। পানুরিয়া বিশ্রামতলা ধাম, যেসব ভক্তবৃন্দরা এসেছেন তাদের সকলের মহাপ্রসাদ পেয়ে ভগবানকে দর্শন করে তাদের জীবন যেন ধন্য হয়, আমার এই প্রভুর কাছে প্রার্থনা। এবং সব ভক্তবৃন্দের চরণে আমার নমস্কার। বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।